আজকে আমরা 10 জাতের 10টা পদ্মের টিউবার 10টা ড্রামের সেট আপ করব। সর্বপ্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে নিচের স্তরের খাবার। এখানে হচ্ছে সরিষার খোল, জৈব সার আর হচ্ছে গোবর। এগুলো সব আমরা 3টা আইটেম মিক্সচার করে নিচ্ছি। এই 3টা হচ্ছে এই ড্রামের একদম নিচের অংশে দিব। নিচের 2 বা 3 ইঞ্চি অংশ আমরা হচ্ছে শুধু এই খাবারটা দিব, আর মাটিটা দিব সার, জৈব সার এইসব কিছু ছাড়া। এইটা মানে শুধু মাটি। আর এই যে জিনিসগুলা, এই যে 3টা সারের মিশ্রণ এটা যাবে হচ্ছে ড্রামের তলানিতে, দিয়ে আমরা টিউবারগুলো প্রতিস্থাপন করি। তো আমরা কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকি। বাস নাড়ে দেন, সমান করে দেন ঠিকভাবে। ব্যাস এইভাবে দিলাম। এখন হচ্ছে মাটি দেন, ড্রামটা নিয়ে আসেন। এই যে এই পর্যন্ত, এই যে লাল দাগ পর্যন্ত মাটি দেন। দেন, অসুবিধা নেই, এগুলো এমনি কাদুই হয়ে যাবে। বাস বাস ঠিক আছে। এই যে টিউবারগুলো আমি রিসিভ করার পরে এগুলো হচ্ছে ছত্রাকনাশকের পানি গুলায় সেখানে ভিজায় রাখছিলাম। এখন এটাকে আমরা লাগাই দেব। এটা লাগাবো হচ্ছে একদম এই যে ইয়ার ধার ঘেঁষে, কারণ এটা হচ্ছে রাউন্ড করে ঘুরবে। এমন ভাবে দিব যাতে পানি দেওয়ার পরে ভেসে না ওঠে। এই যেভাবে বসাই দিলাম, এই রাউন্ড করে ঘুরবে। তারপরে মাটি দিয়ে ঢেকে দিলাম। এটাতে কোনো পাতা নাই, কুরিয়ারে আস্তে আস্তে অনেক পাতা ভেঙে গেছে। যেমন এইটাতে পাতা আছে, এটা দেওয়ার সময় আমরা এই পাতাটা বাইরে রাখবো, আর বাকি টিউবারটা মাটির নিচে। এখন এটাতে সবগুলো কাজ শেষ হয়ে গেলে আমরা ফাইনালি যখন পানি দিব তখন আবার আমি আপনাদের দেখাচ্ছি।
আজকে হচ্ছে আমার এই পদ্মগুলোর 1 মাস 20 দিন পরের অবস্থা। আপনারা আমার ভিডিওটা দেখছেন আমরা কিভাবে পদ্ম প্রতিস্থাপন করছি, শুরুতে দেখলেন। এখন হচ্ছে আমি 1 মাস 20 দিন পরে আমার এই গাছগুলোর এই অবস্থা। আপনারা দেখতেছেন গত পরশুদিন হচ্ছে শিলাবৃষ্টি হয়েছে, শিলার পরে আমার এই গাছের পাতাগুলোর কি অবস্থা, আর শাওলা জমছে। এটা কি করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা কিন্তু 3-4 দিন 5 দিন 7 দিনের মধ্যে এরকম শাওলা হয়ে যায়, বেশি দিন হলে বেশি শাওলা হবে। তো পাতা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন শাওলাটা একটু কম হবে, কিন্তু শুরুতে বেশ শাওলা হবে। তখন আপনাদের কি করতে হবে, নতুন পানি যোগ করে আর হাতে হাতেই শাওলাটা পরিষ্কার করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিউবার লাগালে এই একটা সুবিধা, যেমন আমার 1 মাস 20 দিনের মধ্যে দেখেন এর মাঝে কিছু এরিয়াল লিফও দেখা যাচ্ছে টুকটাক। তো এগুলো তো আশা করি খুব দ্রুতই ফুল পাবো আমি। যেভাবে আমি এটাতে নতুন পানি অ্যাড করবো আর উপর দিয়ে শাওলাটা ওভারফ্লো হয়ে পড়ে যাবে। যেটা পড়বে না ওইটা আমরা হাত দিয়ে ঢালাই দিই। অনেক সময় অনেক রশির মতো শাওলা হয়। আমার এইটার গাছটা মরে গেছে, এই একটা গাছ আমার নষ্ট হয়েছে। এটা টিউবার ছিল না, এটা হচ্ছে একটা ছিল আর কি, এটা সার্ভাইভ করে নাই। দেখেন এটাতে ভালো বোঝা যাচ্ছে, এই যে শাওলাগুলো সুন্দরভাবে পড়ে গেল। এইভাবে করে আপনাদের পানিগুলা অন্তত 4-5 দিন বা 7 দিন পর পর এইভাবে আপনাদের এটা একটু করে শাওলাটা ফেলে দিয়ে পানিটাকে পরিষ্কার রাখতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। দেখেন এই গাছগুলোতে পাতা বেশি, পানিটা রোদ কম পাচ্ছে, সুতরাং শাওলাটাও হওয়ার চান্সটা কম পাচ্ছে। আর ওইদিকে একটা গাছ দেখেন, ওইটাতে পাতা কম, এখনো বেশি পাতা আসে নাই। ওইটা হচ্ছে মাইক্রো জাতের যে ভ্যারাইটিটা সেটা, সেই জন্য ওইটাতে দেখেন শাওলা অনেক বেশি। পরিষ্কার হয়ে গেল। নতুন পাতা আর কিছু বের হলে আমি এই যে ছেঁড়া পাতাগুলো, যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে বা লাগার কারণে শিলাবৃষ্টির কারণে যে পাতাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, এগুলোকে আমি আস্তে আস্তে ফেলে দেবো, বেছে বেছে ফেলে দেবো। এখন যদি সবগুলো ফেলে দিতে যাই তাহলে একবারেই টবগুলো খালি লাগবে, সেজন্য ফেলবো না। আস্তে আস্তে যেটা করে পাতা নষ্ট হতে ধরবে সেটা করে আমি দেখে দেখে ফেলে দেবো। এটা পরিষ্কার করাটা ভালো। রেগুলার মরা পাতাটা একদম গোড়া থেকে ছিঁড়ে দেওয়া গাছের জন্য ভালো। দেখেন এগুলোতে কিন্তু শ্যাওলাও কম, পানিও অপরিষ্কার কম। এই ভিডিওটা আমি চেষ্টা করবো একদম কলি আসা পর্যন্ত কন্টিনিউ করার, দেখা যাক কি অবস্থা হয়। আমি আশা করতেছি এটা 2 মাস বা 3 মাসের মধ্যে আমি এগুলোতে কলি দেখতে পাবো। যেমন এই যে এরিয়াল লিফ আসছে কিছু, সুতরাং কলি আসাটা খুব বেশি দেরি হওয়ার কথা নয়। দেখা যাক, আপনাদেরকে আমি আপডেট দিব। সেদিক দিয়ে বীজের কাছে কিন্তু অনেক বেশি সময় লাগে। আমি ফোন ধরে আসার জন্য হাত দিয়ে পরিষ্কার করতে পারছি না, নাহলে সবসময় আমি হাত দিয়ে ভিতর থেকে পরিষ্কার করি। গাছগুলো আরো বৃষ্টির পানি পাইছে, আলহামদুলিল্লাহ খুব চমৎকার হবে ইনশাআল্লাহ। পানিটা বন্ধ করে আরেকবার দেখাচ্ছি। দেখেন শাওলাগুলো পরিষ্কার হয়ে সুন্দর লাগতেছে। ইয়াতে যদি ক্ষত বিক্ষত না হইতো আরো চমৎকার লাগতো। তো সামনে আপনাদেরকে দেখাবো, দোয়া করবেন যাতে খুব দ্রুতই করে চলে আসে। সবাইকে ধন্যবাদ। অ্যাট লাস্ট আমার পদ্মর ভিডিও শেষ অংশটা চলে আসলো। আমার প্রায় 3 মাস পরে একটা গাছে কলি আসছে। আমরা যে টিউবারগুলো লাগিয়েছিলাম 3 মাস পরে, প্রায় 3 মাস, এখনো পুরোপুরি 3 মাস হয় নাই। আমরা ফেব্রুয়ারি 18 তারিখে এই গাছগুলো সব প্রতিস্থাপন করছিলাম। ফুল আরও আগে আসতো, কিন্তু কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হলো ওইটাতে গাছগুলোর সব ছিন্ন ভিন্ন অবস্থা হয়েছিল, আপনারা আমার ভিডিও দেখছেন। এইটার পরে আবার নতুন করে পাতা এসে তারপরে আর কি কলি আসার জন্য প্রস্তুত হচ্ছে গাছগুলো। আমার মনে হয় 2 মাসেই হয়ে যেত, বাট এই বৃষ্টিটার কারণে পাতাগুলো নষ্ট হওয়াতে আসে নাই। এটা হচ্ছে ড্রপ যে জাতটা, ছোট যে জাতটা, যেটা হচ্ছে বোল লোটাস বা কাপ লোটাস, কাপের মধ্যে হয়, বোলের মধ্যে হয়, এটা হচ্ছে সেইটা। এটা সবার আগে ফুল আসতো। এগুলাতে এরিয়াল লিফ চলে আসছে সবগুলাতে। তো ইনশাল্লাহ এগুলোতেও আমি 1 সপ্তাহ 15 দিনের ভিতরে ফুল দেখতে পারবো। গতকালকে একটা ভিডিও করে আমার এই পদ্মের ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম। তো আমার একটা গাছে কলি আসছে, এটা দেখেন। এখন আজকে সকালে উঠে দেখি এই যে আছে আরেকটা, আশা করতেছি এগুলো সবগুলাতেই 2-4 দিনের গ্যাপের ভিতরে সবগুলোতেই কলি চলে আসবে। তাহলে ভিডিওটা দেখি শেষ পর্যন্ত করার
করা যায় কিনা। শেষ পর্যন্ত সবাইকে দেখাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।